স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সম্ভাবনা পরিচ্ছেদ নিয়ে আলোচনা শুরু করেছিলাম, অনেকগুলো পাঠ আমাদের শেষ হয়ে গেছে। আমরা আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করব। এটি তোমাদের উচ্চতর গণিতে দ্বিতীয় পত্রের শেষ অধ্যায়ের শেষ পরিচ্ছেদ। তো আসো আজকে আমরা প্রথমেই একটা ইন্টারেস্টিং প্রবলেম সলভ করব। অনেক বড়, অনেকগুলো টার্মস আমাদেরকে বের করতে হবে। পরীক্ষা কিন্তু সব আসবে না, পরীক্ষা যে কোনো একটা টার্মস আসবে। দেখো 200 জন পরীক্ষার্থীর মধ্যে 40 জন গণিতে, 20 জন পরিসংখ্যানে ফেল করে, উভয় বিষয়ে 10 জন ফেল করে। তাদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করা হলো। তার গণিতে ফেল, পরিসংখ্যানে পাস, কেবল এক বিষয়ে পাস, বড় জোর এক বিষয়ে পাস হওয়ার সম্ভাবনা কত? তাহলে তিনটা কনসেপ্ট আমাদেরকে বের করতে হবে। দেওয়া আছে তিনটা কনসেপ্ট। গণিতে 40 জন ফেল করে, পরিসংখ্যানে 20 জন ফেল করে, উভয় বিষয়ে 10 জন ফেল করে। তো সংখ্যা দেওয়া আছে, আমাদেরকে সম্ভাবনাটা বের করে নিতে হবে। তাহলে টোটাল হচ্ছে কতজন? দেখো, তাহলে আমরা আবার দেখি কি বের করতে হবে। গণিতে ফেল, পরিসংখ্যানে পাস, কি বের করতে হবে? গণিতে ফেল করছে, পরিসংখ্যানে পাস, কেবল এক বিষয় পাস। কেবল এক বিষয় পাস বুঝো, হয় গণিতে পাস না হয় পরিসংখ্যানে পাস। তার মানে গণিতে পাস করলে পরিসংখ্যানে ফেল, আর পরিসংখ্যানে পাস করলে গণিতে ফেল। বড় জোর এক বিষয় পাস, এটার মানে কি? বড় জোর এক বিষয় পাস হচ্ছে, পাস মানে হচ্ছে গণিতে ফেল, পরিসংখ্যানে পাস, এবং গণিতে পাস, পরিসংখ্যানে ফেল, এবং উভয় বিষয়ে ফেল। তাহলে বড় জোর এক বিষয়ে পাস। তো চলো আমরা প্রবলেম সলভ করা শুরু করি, তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে। তাহলে মোট পরীক্ষার্থী হচ্ছে 200 জন, গণিতে ফেল করে 40 জন। তাহলে গণিতে ফেল করার সম্ভাবনা কত? আমরা এটাকে ফি অফ এম ধরে নিলাম। এই পরিসংখ্যানে ফেল করে কতজন? 20 জন। তাহলে পরিসংখ্যানে ফেল করার সম্ভাবনা কত? ফি অফ এস, স্ট্যাটিস্টিক্স, এই কারণে এস ধরে নিলাম। তাহলে আসো পরিসংখ্যানে ফেল করার সম্ভাবনা হচ্ছে 1/10। এবার আসো উভয় বিষয়ে ফেল করা কতজন? 10 জন। তাহলে উভয় বিষয়ে ফেল করার সম্ভাবনা ফি অফ এম ইন্টারসেকশন এস, এটা এখানে পি দিয়ে দিবা। ফি অফ এম ইন্টারসেকশন এস, এখানে একটা পি দিতে হবে, মনে রাখবা, পি, একটা পি দিয়ে দিবা, বাস। ফি অফ এম ইন্টারসেকশন এস। তাহলে কত? ফি অফ এম ইন্টারসেকশন এস কত? 1/20। তাহলে এবার আসো গণিতে ফেল, পরিসংখ্যানে পাস। গণিতে ফেল, পরিসংখ্যানে পাস। তো আসো গণিতে ফেল, গণিতে ফেলকে তো আমরা এম ধরেই নিলাম। পরিসংখ্যানে পাস, আমরা পরিসংখ্যানে ফেলকে ধরছি এস। তাহলে পরিসংখ্যানে পাসকে কি দিয়ে প্রকাশ করব বলো তো? পরিসংখ্যানে পাসকে প্রকাশ করব এস প্রাইম অথবা এস বার অথবা এস কমপ্লিমেন্টারি সেট। দেখো এটা গাণিতিকভাবে কিভাবে লেখে, দেখো, এই এম ইন্টারসেকশন এস কমপ্লিমেন্টারি সেট অথবা এস প্রাইম। এখানে তুমি প্রাইম দিলে হবে, এখানে তুমি বার দিলে হবে। মনে রাখবা, ফেল যদি এস হয়, ফাঁস হবে তার বিপরীত। ফেল যদি এস হয়, ফাঁস হবে এস প্রাইম। মনে রাখবা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে গাণিতিকভাবে কিভাবে লিখে। তাহলে আসো এবার আমরা এটাকে কিভাবে লিখবো। তাহলে এস প্রাইমের এইগুলো কিন্তু আমরা গত পাঠও করছি অনেক, বা আমরা এটা প্রথম দিনও আলোচনা করছি, দ্বিতীয় পাঠও এই ধরনের প্রবলেম সলভ করছি, গত পাঠও এই ধরনের প্রবলেম সলভ করছি। তাহলে এটাকে গাণিতিকভাবে, তাহলে এটা সমান সমান কি? এটা সমান সমান হচ্ছে যার উপরে প্রাইম নাই, যার উপরে প্রাইম নাই, তাহলে সেটা থেকে ইন্টারসেকশনটা বিয়োগ হবে। তাহলে এটাকে কি লিখতে পারি আমরা? আমরা লিখবো ফি অফ এম মাইনাস ফি অফ এম ইন্টারসেকশন এস। তো এই মানটা তো দেওয়া আছে, ফি অফ এম এর মানও দেওয়া আছে, দুটো মান এখানে বসিয়ে দাও। তাহলে মনে রাখবা, যদি বিপরীত হয়, খেয়াল করো এটা কি, এটা হচ্ছে কি, ফেল হচ্ছে এস, আর এটা হচ্ছে কি, পাস। মনে রাখবা, এটা হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে আমরা এসকে কি ধরছি? ফেল ধরছি, কিন্তু বের করতে বলছি কি, পাস। এই কারণে এস কমপ্লিমেন্টারি সেট, অর্থাৎ এস প্রাইম অথবা এস বার, যে কোনো একটা দিবা। তো আসো মান বসে দিলাম। ফি অফ এম এর মান হচ্ছে 1/5, আর ফি অফ এম ইন্টারসেকশন এস এর মান হচ্ছে 1/20। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে জবাব আসছে। মনে রাখো, এই প্রশ্নটাই পরীক্ষা 4 মার্কের জন্য আসবে, ভাবা যায় 4 মার্কের জন্য এই প্রশ্নটা পরীক্ষা আসবে। একটা অংশ মনে রাখবে, এই যে 3টা অংশ আমরা করতেছি, 3টা অংশ কিন্তু একসাথে কখনোই পরীক্ষায় আসবে না, পরীক্ষা আসবে একটা অংশ। তো চলো এবার আমরা দ্বিতীয় অংশটা সলভ করা দেখি। কেবল এক বিষয় পাস। দেখো এই মানগুলো তো আমাদের দেওয়া ছিল, এখানে পি হবে। তো কেবল এক বিষয় পাস, এটাকে গাণিতিকভাবে আমরা কেমন করে প্রকাশ করব? কেবল এক বিষয় পাস। তাহলে কেবল এক বিষয় পাস মানে কি?
গণিতে পাস পরিসংখ্যানে ফেল এবং পরিসংখ্যানে পাস গণিতে ফেল। চলো তাহলে এটা কি, এটা হচ্ছে গণিতে পাস না গণিতে ফেল পরিসংখ্যানে পাস, এটা হচ্ছে কি, কারণ এই যে ফেলকে আমি যে প্রকাশ করছি, তাহলে এটা হচ্ছে গণিতে ফেল পরিসংখ্যানে পাস। তাহলে গণিতে ফেল পরিসংখ্যানে পাস হওয়ার সম্ভাবনা এটা। গণিতে ফেল, গণিত হচ্ছে কি ফেল, এই যে ফেলকে আমি দিয়ে প্রকাশ করছি, ফেলকে এস দিয়ে প্রকাশ করছি, তাহলে পরিসংখ্যানে পাসটা কি হবে, এস কমপ্লিমেন্টারি হিসেবে যোগ। তাহলে বিপরীত হলে এমন হবে, খেয়াল রাখবা বিপরীত। তাহলে কারণ আমরা ফেলকে এস ধরছি, তাহলে ফেলের বিপরীত হচ্ছে পাস এই। তাহলে পরিসংখ্যানে ফেল করার সম্ভাবনা, খেয়াল করো, ফেল যদি এস হয় তাহলে ফাঁস হবে এস কমপ্লিমেন্টারি সেট বা এস প্রাইম, যে কোনো একটা দিয়ে প্রকাশ করতে পারো, যোগ। এবার কি হবে দেখো, এবার হচ্ছে গণিতে ফাঁস পরিসংখ্যানে ফেল। তাহলে বলছে না কেবল এক বিষয়ে পাস, তাহলে দুটোই করতে হবে, এটাও করতে হবে এটাও করতে হবে। কারণ এমন ছাত্র গণিতে ফেল করছে পরিসংখ্যানে পাস করছে, আরেকজন পরিসংখ্যানে পাস করছে গণিতে ফেল করছে, আমাদেরকে সব খুঁজে বের করতে হবে। তাহলে আসো, তাহলে গণিতে পাস এবং পরিসংখ্যানে ফেল, এটা কি, তাহলে এটা হচ্ছে কি গণিতে পাস পরিসংখ্যানে ফেল, এটা হচ্ছে কি গণিতে পাস পরিসংখ্যানে ফেল। তাহলে বিপরীত হলে এমন হবে, এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদেরকে, বিপরীত হলেই কিন্তু এমন হবে। তাহলে এটা কি দেখো, গণিতে ফেলকে আমরা এম ধরছি, তাহলে গণিতে ফার্স্ট কি হবে, এম কমপ্লিমেন্টারি সেট অথবা এম প্রাইম। এবার আসো ম্যাথমেটিক্যালি আমরা কাজটা করে ফেলি। তাহলে এটাকে আমরা কি লিখবো বলো তো, এটাকে লিখবো আমরা ফি অফ এম মাইনাস ফি অফ এম ইন্টারসেকশন এস। এটাকে কি লিখবো বলো তো, ফি অফ এস মাইনাস ফি অফ এম ইন্টারসেকশন এস, যার উপরে কমপ্লিমেন্টারি নাই সেটা থেকে বিয়োগ হবে, খেয়াল করো। তাহলে এটাকে বা আগেই আমরা এটাকে কিভাবে প্রকাশ করলাম, অর্থাৎ যার উপরে কমপ্লিমেন্টারি আছে তার আগে মাইনাস বসে দিবে, এটা করতে পারো, অথবা তুমি চাইলে ডাইরেক্ট আগের অঙ্কটার মতো করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটাকে আমরা কি লিখবো, এস মাইনাস এম। এটা কি যে কমপ্লিমেন্টারি কার উপরে, এম এর উপরে, এই কারণে এস মাইনাস এম। এখানে কমপ্লিমেন্টারি কার উপরে, সি এস এর উপরে, এই কারণে এম মাইনাস এস। তাহলে আসলে এটাকে কি লিখবে, কারণ এই যে দেখেন এক কমপ্লিমেন্টারি যার উপরে আছে সে ঋণাত্মক হবে, সে মাইনাস হবে, সে বাদ হবে, ঠিক আছে। তাহলে এম মাইনাস এস আর এস মাইনাস এম। তাহলে আসো এবার এম মাইনাস এস ইকুয়াল কি লিখবো, ফি অফ এম মাইনাস ফি অফ এম ইন্টারসেকশন। তাহলে তুমি চাইলে সরাসরি এই লাইন থেকে এই লাইন লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি চাইলে এই লাইন থেকে সরাসরি এই লাইন লিখে দিতে পারো, আবার কোনো সমস্যা নেই। তাহলে আসো এটা সমান সমান, এই যে এটা সমান সমান যেটা, তুমি চাইলে এই লাইন থেকে এই লাইন লিখে দিতে পারো। এবার মানগুলো বসাই দাও। তাহলে দেখো এম মাইনাস এস ইকুয়াল কত, ফি অফ এম মাইনাস ফি অফ এম ইন্টারসেকশন এস, আর ফি অফ এস মাইনাস এম ইকুয়াল কত, ফি অফ এস মাইনাস ফি অফ এম ইন্টারসেকশন এস। মানগুলো বসাই দাও, সবগুলো মান বসাই দিলাম, আমাদের কাছে সবগুলো মানই আছে দেখো। তো আসো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি 1/5। তো আসো এবার আমরা শেষ অংশটা সলভ করি, বড় জোর এক বিষয় পাস, বড় জোর এক বিষয় পাস। তাহলে বড় জোর এক বিষয় পাস, তো বড় জোর এক বিষয় পাস মানে কি, চলো দেখি বড় জোর এক বিষয় পাস গাণিতিকভাবে কিভাবে লিখবে। দেখো এখানে কি গণিতে ফেল পরিসংখ্যানে পাস, গণিতে ফেল পরিসংখ্যানে ফার্স্ট, তাহলে এক বিষয় ফার্স্ট। ওকে ওকে, বিপরীত হলে এমন হবে, মনে রাখবা ফেল যদি এস হয় ফার্স্ট কিন্তু এস প্রাইম বা এস কমপ্লিমেন্টারি, মনে রাখতে হবে এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট বিষয়, অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকবার এর আগে এটা পরীক্ষা এসেছে। এবং তিনটা অংশ কিন্তু একসাথে আসবে না, আসবে কিন্তু একটা অংশ, এবং সবচেয়ে বেশি আসার সম্ভাবনা কিন্তু তৃতীয় অংশ। তা আসো এবার কি গণিতে ফার্স্ট পরিসংখ্যানে ফেল। দেখো গণিতে ফেল যদি এম হয় তাহলে গণিতে ফার্স্ট কি হবে, এম কমপ্লিমেন্টারি সেট। তাহলে মনে রাখবে গণিতে ফার্স্ট পরিসংখ্যানে ফেল, তাহলে কারণ এই দুটো জিনিসই আমরা একটু আগে সলভ করে আসছি। তাহলে বিপরীত হলেই কিন্তু এমন হবে, কারণ ফেল যদি এম হয় ফার্স্ট হবে এম কমপ্লিমেন্টারি সেট। তাহলে এবার এখানে কিন্তু আরো একটা জিনিস আসবে, কারণ বলছে না বড় জোর এক বিষয় পাস, তার মানে ফেল করলে কোনো সমস্যা নাই। তাহলে গণিতেও ফেল পরিসংখ্যানও ফেল। তাহলে দেখো গণিতে ফার্স্ট, এই যে আবার বিষয়টা ভালো করে খেয়াল করে, এমসি কেন লিখছি এখানে। তো আসো এবার গণিতেও ফেল পরিসংখ্যানও ফেল, আমাদেরকে হচ্ছে বড় জোর এক বিষয় পাস। বড় জোর কি এক বিষয় পাস, ফেল করলে কোনো সম্ভাবনা নাই, ফেল করলে কোনো সমস্যা নাই, ফেল করলে কোনো সমস্যা নাই। তাহলে দেখো গণিতেও ফেল পরিসংখ্যানেও ফেল, কারণ গণিতে ফেলকে এম ধরছি, পরিসংখ্যানে ফেলকে আমরা এস ধরছি। তাহলে দেখো এখানে তিনটা অংশের রেজাল্ট আমাদেরকে এখন বের করতে হবে। তাহলে উভয় বিষয়ে ফেল, এটা হচ্ছে কি উভয় বিষয়ে ফেল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে গণিতে ফেল পরিসংখ্যানে ফাঁস, এটা হচ্ছে গণিতে ফাঁস পরিসংখ্যানে ফেল, এটা হচ্ছে উভয় বিষয়ে ফেল। তাহলে তোমাকে কিন্তু বুঝতে হবে, কথাগুলোর অর্থ বুঝতে হবে, 1 2 3 এই তিনটা কথার অর্থ বুঝতে হবে, তিনটা কথার অর্থ না বুঝলে কিন্তু হবে না। তাহলে চলো এবারে আমরা এই তিনটা টার্মসের মানে একসাথে বের করবো। তাহলে এটা মানে এম মাইনাস এস, এটা মানে এস মাইনাস এম, আর এটা যেভাবে আছে এভাবে বসে যাবে। তো এটা মানে কি এখন,
তাহলে দেখো এটা থেকে আমরা এটা লিখতে পারি। চাইলে তুমি ডাইরেক্ট ফর্মুলাটা লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। এইটুকু না লিখে তুমি সেটা ডাইরেক্ট ফর্মুলাটা লিখে দিতে পারবে। তো চলো, তাহলে এটা সমান হচ্ছে পি অফ এম মাইনাস পি অফ এম ইন্টারসেকশন এস, এটা সমান হচ্ছে পি অফ এস মাইনাস পি অফ এম ইন্টারসেকশন এস, আর এটা হচ্ছে তো যেভাবে সেভাবে বসে যাবে। তো একটা একটা চাইলে কেটে দিতে পারি, নাহলে সরাসরি মান বসাই দাও, কোনো সমস্যা নেই। মান বসে দিলাম না কেটে, দেখো পি অফ এম এর মান, পি অফ এম ইন্টারসেকশন এস এর মান, পি অফ এস এর মান, পি অফ এম ইন্টারসেকশন এস এর মান, পি অফ এম ইন্টারসেকশন এস এর মান বসাই দিলাম। বসে সব ক্যালকুলেশন করে পাইলাম 1/5, অর্থাৎ 1/4। আমাদের ফলাফল কত? 1/4। তাহলে বড় জোর এক বিষয়ে পাস করার সম্ভাবনা হচ্ছে 1/4। বড় জোর এক বিষয়ে পাস 1/4। 1/4 মানে বুঝো কতজন? 1/4 মানে 50 জন। 1/4 মানে হচ্ছে 50 জন। তো যাই হোক, আমাদেরকে তো সেটা বের করতে বলে না, আমাদেরকে সম্ভাবনা বের করতে বলছে। তো আসো, 200 জন পরীক্ষার্থীর মধ্যে 40 জন গণিতে, 20 জন পরিসংখ্যানে ফেল করে, 10 জন উভয় বিষয়ে ফেল করে। তাদের মধ্যে থেকে একজনকে বাছাই করা হলো, তার সকল বিষয়ে পাস করার সম্ভাবনা কত? সকল বিষয়ে পাস করার সম্ভাবনা দেওয়া আছে ফেল। দেখো এই যে 200 জনের মধ্যে 40 জন গণিতে ফেল করে, 20 জন পরিসংখ্যানে ফেল করে, 10 জন উভয় বিষয়ে ফেল করে। আমাদেরকে ফার্স্ট বাইর করতে হবে। দেখো গিসে ফেল বাইর করতে হবে পাস। তো আসো, গিসে ফেল বাইর করতে হবে পাস। আসো, মোট পরীক্ষার্থী 200, ফেল করে 40 জন, তাহলে ফেল করার সম্ভাবনাটা বের করে ফেলি। ওকে, ফেল করার সম্ভাবনাটা বের করে ফেললাম। ফেল করার সম্ভাবনা বের করে ফেলি, সেটাও করে ফেললাম। কত? 1/20। ওকে, এবার আসো গণিতে পাস, পরিসংখ্যান পাস, উভয় বিষয় পাস বলছে না, সকল বিষয় পাস মানে কি? গণিতে পাস, পরিসংখ্যান পাস। এখন প্রশ্ন হচ্ছে, গণিতে ফেল যদি এম হয় তাহলে গণিতে পাস কি হবে? গণিতে পরিসংখ্যানে ফেল যদি এস হয় তাহলে পরিসংখ্যানে পাস কি হবে? কমপ্লিমেন্টারি সেট এবং ইন্টারসেকশন, কারণ উভয়। এটা তো পাস করতে হবে, এটা তো পাস করতে হবে। যদি বলে গণিত অথবা পরিসংখ্যানে পাস, গণিত অথবা পরিসংখ্যানে, তখন যাই এখানে ইউনিয়ন লাগাই দিবা। কি লাগাইবা? ইউনিয়ন। অথবা আলাদা আলাদা করতে পারো, গণিতে পাস, পরিসংখ্যানে ফেল, গণিতে ফেল, পরিসংখ্যানে পাস, বাস দুইটা যোগ করে দিবা, খেল খতম। তো আসো, তাহলে এটাকে কিভাবে লিখবে এখন? এটাকে কিভাবে লিখবে এখন? আগে আমরা একটার উপরে কমপ্লিমেন্টারি পেয়েছি, এখানে দুটোর উপরে কমপ্লিমেন্টারি। কিভাবে লিখবে এটাকে? তাহলে মনে রাখা বিপরীত, আবার বলছে বিপরীত। ফেল যদি এম হয়, পাস হবে এমসি। ফেল যদি এস হয়, পাস হবে এসসি। মনে রাখবা বিপরীত। এই যে লেখা আছে ফেল, আমরা বাইর করতেছি পাস। এই যে গণিতে ফেল, পরিসংখ্যানে পাস, গণিতে ফেল, পরিসংখ্যানে ফেল, তাহলে আমরা কি বাইর করতেছি? গণিতে পাস, পরিসংখ্যানে পাস। এই কারণে কমপ্লিমেন্টারি সেট আসছে। আসো, এইটাকে লিখতে হয় এভাবে। যদি দুটোর উপরে কমপ্লিমেন্টারি থাকে তাহলে এইভাবে লিখতে হবে। এই তো এখন এটা সমান সমান কত? বলো, এটা সমান সমান কত? এটা সমান সমান কি লিখবো? 1 মাইনাস পি অফ এম ইউনিয়ন এস। দেখ, আর একটা বিষয় খেয়াল করো, এখানে ছিল ইন্টারসেকশন, এখানে গেছে ইউনিয়ন। খেয়াল করছো? এখানে এটা কিন্তু ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী এটা ছিল ইন্টারসেকশন, এখানে হয়ে গেছে কি ইউনিয়ন। তাহলে এত সমান সমান হচ্ছে 1 মাইনাস পি অফ এম ইউনিয়ন এস। আমরা এই ফর্মুলাগুলো নিয়ে কিন্তু প্রথম পার্টে আলোচনা করেছি। প্রথম পার্টটা আবার প্রয়োজনে দেখে নাও, প্রথম পার্টের একদম শেষে এই ফর্মুলাগুলো ছিল। তো আসি এবার এম ইউনিয়ন এসের সূত্র কি? অবিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে কি ঘটবে? কারণ এখানে কমন পয়েন্ট আছে, কারণ একই ব্যক্তি গণিত ফেল করছে, পরিসংখ্যানে ফেল করছে। তাহলে দেখো পি অফ এম ইউনিয়ন এস ইকুয়াল কত? পি অফ এম যোগ পি অফ এস মাইনাস পি অফ এম ইন্টারসেকশন এস। দেখো এবার মান বসে যাও 1, এটা মান হচ্ছে 1/5, প্লাস মাইনাসে মাইনাস, এটা মান হচ্ছে 1/10, মাইনাসে মাইনাসে প্লাস, এটা মান হচ্ছে 1/20। ক্যালকুলেশন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি। খুব ইন্টারেস্টিং প্রবলেম, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। মনে রাখবা, এই প্রবলেমটা পরীক্ষা আসবে 4 মার্কের জন্য। ভাবা যায় এই ছোট ছোট প্রবলেমগুলো 4 মার্কের জন্য পরীক্ষা আসবে। তুমি কি মেজ দিবে? এগুলো মেজ দিতে চাও? ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আগে পরে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম নিয়ে হাজির হবো, সেই পর্যন্ত আমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো। ধন্যবাদ সবাইকে।